ঋণগ্রস্ত বাবার সংসারের হাল ধরতে পরিবারের বড় ছেলে পাড়ি জমান রাশিয়াতে। সেখানে ওয়েল্ডারের কাজ করার কথা থাকলেও বেশি টাকার লোভে পড়ে অংশ নেন রুশ বাহিনীর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার বেশ কিছু ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। আমি যে কি লেন বের করে অবতারের বিদেশ বাড়াইছি, আমি কেমনে চলব এই চিন্তা ভাবনাই করি। অনেক সরকারের কাছে আমার কত লিখুন এইটাই, আমার ছেলের যুদ্ধ তিনিয়ে লাগাইছে, আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই। যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় মারা যান পরিবারের একমাত্র উপার্জন করা ছেলে আকরাম। ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে আকরামের স্বপ্নযাত্রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আকরাম রাশিয়ায় যান প্রায় বছর খানিক আগে। সেখানে ওয়েল্ডারের কাজ শুরু করেন তিনি। এর চেয়ে বেশি বেতনের প্রলোভন দেখায় এক দালাল চক্র। সেই চক্রের ফাঁদে পা দেন 25 বছর বয়সী আকরাম। আমরা নাতির লাশটা দেখবার লাগে চাই, হ্যাঁ, এক কাজের কথা কইয়া আক্কা নিয়ে হয়েছে। এরা ছোট মানুষ, পয়সার লোভ দেওয়া হয়েছে, বেশি করিয়া পয়সার লোভ দেওয়া হয়েছে, আমার দুধ দিছে, হ্যাঁ, পয়সাও নাই, আমার নাতিও নাই। আকরামকে পোল্যান্ডে নেওয়ার কথা থাকলেও দালাল চক্র তাকে অনেক মাস ঘুরিয়ে রাশিয়াতে পাঠান এমন অভিযোগ করেন তার স্বজনরা। পোল্যান্ডে নেওয়ার কথা বলে 1-1.5 বছর আমার বাইরে ঘুরায়া ওর পোল্যান্ড নিতে পারে নাই। পরবর্তীতে সে অফার দিচ্ছে যে রাশিয়াতে ওয়েল্ডিং বিষয়ে ভালো অফার আসছে, তোমার ছেলের রাশিয়াতে দিয়া দাও। তখন আমার ভাই 9.5 লক্ষ টাকা দিয়া রাশিয়াতে ওয়েল্ডিং বিষয়ে তারে রাশিয়াতে পাঠাইছে। 3-4 মাস ওইখান থেকে বেতনও দিছে। তারপরে ওইখানকার দালালের খপ্পরে পইরা আমার ভাতিজা ওখানে লোভ লালসা দেখাইছে যে তোমার পরিবার পরিজন সবাইরে এদেশের নাগরিক বানামু, তারপরে অনেকগুলি টাকা ইনভেস্ট করবো। সেও ভাবছে যে বাবা এতগুলি টাকা ঋণ ফিন করে আমার পাঠাইছে, আর সেও পরিবারের একমাত্র ভরণ পোষণের সমস্ত কিছু দায়ভার তার উপরে সে বহন করে। সেই কাজকর্ম করে পরিবারটারে দেখে। ওয়েল্ডারের কাজ ছেড়ে বেশি টাকার আশায় যুদ্ধে অংশ নেওয়াই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। দালালের পড়ে পড়ে বিদেশ পাঠিয়েছে জানি কি রাশিয়া। তার কন্ট্রাক্ট ছিল তাকে হয়তো ওয়েল্ডিং বিষয়ে কাজ করাবে, কিন্তু ওখানে নেওয়ার পরে টাকার প্রলোভন দেখিয়ে তাকে এই 3-4-5 লক্ষ টাকা বেতন দেবে, আংশিক কিছু সৈনিকের দেখিয়ে প্রশিক্ষণ দিয়ে শুধু সে নয়, বাংলাদেশের আরও অনেক লোককে মরুভূমিতে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। আসলে এটা অমানবিক কাজ করছে। বিশেষ করে এলাকার লোক, বাংলাদেশের লোক যে বাংলাদেশের লাগে যুদ্ধ করবে। আমরা তো চাই না যে অন্য দেশের লাগে যুদ্ধ করে অন্য দেশ স্বাধীন করলে আমরা কি লাভ। আমরা বাংলাদেশের স্বার্থে যদি আমরা যুদ্ধ করতো আমরা প্রস্তুত, কিন্তু অন্য দেশের লাগে যুদ্ধ করে যে অন্য দেশ স্বাধীন করে দিব এটার জন্য তো আর বাংলাদেশের মানুষ জন্মই নেই। আর বিশেষ করে আমার সরকারের কাছে আবেদন থাকবে, সরকারে যাতে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব যদি এদিকে একটু নজরদারি রাখে। কারণ এটা আমি শুনছি আরও 2-3টা ছেলে মারা গেছে, আরও অনেক ছেলে পেলে যুদ্ধে আছে, তাদেরকে একটু টাকার জন্য। যুদ্ধে অংশ নিয়ে মৃত্যুবরণ করা আকরামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। 5 ভাই বোনের সংসারে আকরাম ছিলেন বড়। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা বাবা। 2বার আমার ছেলের সাথে শেষ কথা বলছি, আমরা সকলেই কথা বলছি। পরে আমার ছেলে বলছে আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমে তুই আব্বা তোমার ফোন দিব। এরপরে থেকে আমার পুতা আর ফোন টোন নাই, বইস টুইস নাই। পরে আমার ছেলের এখান থেকে আমার ছেলের লোকে যে ছিল সে ফোন দা বলতেছে তোমার ছেলে 14 তারিখ মারা গেছে। পরশুদিন ফোন দিয়া ময়মনসিং এর ছেলেটা বলতেছে তো তোমার ছেলে বোমার আঘাতে মারা গেছে। ওর আমার ওয়াইফে বিশ্বাস করে না, আমার ছেলে যদি মারা যান না আমার ছেলের লাশটা দেয়। পরে কইতেছে লাশটা দেয়ার মতন কোন ইয়া নাই, আর আমি যাইতারি না, আমি গরিব মানুষ, আমার এই ছেলের উপরে আমার উপার্জন ছিল, এই সংসারটার হাল আমার ছেলের কাছে আছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমার 2টা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিয়ে দিছি। আমি যে কি লেন বের করে অবতারের বিদেশ বাড়াইছি, আমি কেমনে চলব এই চিন্তা ভাবনাই করি। আমার ছেলে বলছে আম্মা আপনি দায় দাবি লাগতেন না, আমার বাবারা কেন দায় দাবি না লাগতো। আমি কেউ বাবা তুমি কি কও, তোমার কোন হইলে আমরা কি করু। আম্মা আমি জানছিলাম না এদেশে আইলে জানি এমন হইব। আমার তো বিচ্ছা লাগছে,
আমার বিচার লাইছে আমি কে বাবা গো তুমি এনতে ফলাই আফর নাইলে বাবা আমার ফুতে কো আম্মা এনতে বাইরে বাইরে কোনো হেমতা নাই। রাশিয়ায় নিহত আকরামের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমরা যেটা জানতে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। নিহতের লাশ দেশে আনতে ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন নিহতের পরিবার। আমার পুত্র লোক আমি এনে বয়ে বয়ে কথা কইতাম। শুভ খান, কালবেলা।